শরীয়তি কাম করে নাই, জীবন নামাজ পড়ে নাই, জীবন রোজা রাখে নাই, আঙ্গুলের ইশারা দিয়েছে, গোলামকে আজাদ করে দিয়েছে, আর বলেছিল শোন 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 এই বাবা হারা, এই আপনার বাচ্চাটাকে একটু দুধ পান করাবি, তোকে আমি আজাদ করে দিলাম, যা 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 যা। আয় মুসলমান, হাদিসের মধ্যে এসেছে বেশ কয়েকদিন পরে, কিছুদিন পরে যখন ওই আবু লাহাব ইন্তেকাল করে যায়, হযরতে আব্বাস স্বপ্নে যুগে দেখে, রে ভাই আবু লাহাব, জীবন তো কোনোদিন ভালো কাজ করলি না, জীবন তো কোনোদিন ভালো কাজের দিকে আসলি না, তবে ভাই বল 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 কবরে তোর কি অবস্থা রয়েছে? এক বাক্যে আবু লাহাব বলেছিল, আমি কবরে বড় কষ্টের মধ্যে রয়েছি, আমি কবরে বড় আযাবের মধ্যে রয়েছে। তবে ভাই রে ভাই, সোমবারের দিন যখন আসে তখন আযাব হালকা হয়, আর যে আঙ্গুলের ইশারা করে, আমার একটা গোলাম ছিল সুয়াইবিয়া, তাকে আজাদ করেছিলাম আমার ভাতিজার খবর দেওয়ার কারণে, তাই সোমবারের দিনে এ আঙ্গুলের মাথা দিয়ে ঠান্ডা পানি পান করতে পাই। জোরে বলো। আমি বলতে চাই বা আমরা বলি, একটা টাটকা গোলগোলে কাফির যদি গোলামকে আজাদ করার কারণে সোমবারে আজাব বন্ধ হয় বা ঠান্ডা পানি পান করে, আর নবীর আশিক প্রেমিক হয়ে যদি ঈদ মিলাদুন নবী পালন করে, কিছু টাকা পয়সা খরচা করে, এরা জাহান্নামে যাবে? জোরে বলে জাহান্নামে যাবে? ইম্পসিবল, কখনোই নয়, যা স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এবার মা আমেনা আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে আছেন, এইদিকে তো যখন জন্মগ্রহণ করেন কাবাগত ঝুঁকেছিল, আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিল লাল চলে এসেছে পৃথিবীর জমিনে, আমেনার গর্ভে হইতে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, তিনি বুঝতে পেরেছিলেন। যাই হোক, সেই বর্ণনাটাই আসতেছি। এই জায়গায় একটা ছন্দ, মা আমেনা আমার রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছেন, তাকিয়ে বলছে, আল্লাহ, স্বামী এমন একটা অমূল্য রতন, মা যেই বাচ্চা আপনার মায়ের পেটে থেকে বাবা ইন্তেকাল হয়ে যায়, ওই স্বামী হসপিটালে থাক আর ধাত্রী বাড়িতে থাক, একটু না একটু তো মনে পড়বে, আজ যদি এই বাচ্চার বাবাটা বেঁচে থাকতো কত না আনন্দ হতো। আজ যদি এই বাচ্চার বাবা বেঁচে থাকতো মনে বড় আনন্দ হতো। হযরতে আমেনা আমার রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে বলতেছে, মা আমেনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলি একবার, ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর অমন সোনার চাঁদ। মা আমেনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আরে ইয়াতিম হয়ে তয়ার নবী এলো আমার কোলে। মা আমেনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আরে ইয়াতিম হয়ে মায়ার নবী এলো আমার কোলে। আবাজ তার নেই মাথায়, কে বোলাবে আদ, আবাজ তার নেই মাথায়, কে বোলাবে আদ, দুঃখে ভরা কপাল রে তোর
মোর সোনার চাঁদ দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ। চতুর্দিকে বাবা খুশি রমরমা উঠে গেল, চতুর্দিকে আপনার খুশি চলতেছে। আব্দুল মুত্তালিব তিনিও বড় আনন্দ হয়ে গেল, কারণ মাসুর মারুফ ঘটনা কাবা ঘর আমিনার দিকে ঝুঁকে গিয়েছিল। আব্দুল মুত্তালিবের আর বুঝতে অসুবিধা হলো না, কিন্তু বাবা তিনি বাড়ির দিকে চলে আসতেছেন। ভিতরে প্রবেশ করবে বলে মোহাম্মদ দুনিয়া আসছে বলে তিনাকে একটু দর্শন করবে। দুইটা রওয়ায়াত এসেছে, কেউ বা বলে কয়েকদিন আপনার আব্দুল মুত্তালিব আপনার বলা হয়েছে জ্ঞান হারা ছিল, আবার কেউ লিখেছে আপনার আব্দুল মুত্তালিব ভিতরে ঢুকতেছিল, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কমান্ডার হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। এমন অবস্থায় আমি একটা বর্ণনায় আলোচনা করতেছি। হযরত আব্দুল মুত্তালিব আপনার দরজা দিয়ে যখন ঢুকতে চায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম কমান্ডার হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলে আপনি কে? আব্দুল মুত্তালিব বলে আপনি কে? বলে এই বাড়িতে এখন ঢোকা যাবে না, আমি একজন কমান্ডার, যার নাম বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম। আয় মুসলমান, কেন ঢোকা যাবে না? কিসের জন্য ঢোকা যাবে না? একটু শুনে নেবেন বাবা, ঈমানটা তাজা করে নেবেন। আজ আমরা দরুদ পড়াতে আমরা খিমতি করি, সালাত ও সালাম পেশ করাতে আমরা ফতোয়া লাগাই, কিন্তু নবী মুস্তাফা দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা চতুর্দিকে ঘিরে আমার নবীকে সালাম দিতেছে। নবীকে সালাম দিতে ফেরেশতারা, আর মোল্লারা বলে সালাম দেওয়া যাবে না, কিয়াম করা যাবে না, বলে কি বলে না? আমার জীবনে 2009 একটা ঘটনা ঘটেছিল, মাত্র 1 মিনিট বোঝানোর জন্য বলি, আর না বললে বুঝবেন না এরা কতটা খারাপ। দক্ষিণ দিনাজপুর ফুলবাড়ি গ্রাম, ফুলবাড়ি স্থান, গ্রামটার নাম হচ্ছে খাতিয়া বান্দা। খাতিয়া বান্দা গ্রামটা পুরোটাই সুন্নি, কিন্তু দেওবন্দিরা ঢুকে এদেরকে ভুল বুঝিয়ে বুঝিয়ে নিয়ে এসেছে। বাড়িওয়ালা দাওয়াত করেছে মাওলানা নজরুল, আপনি যখন আসবেন দোয়া এবং কিয়াম সব আপনার করবেন। আর আমি ফোনে বলেছিলাম যে আমরা সুন্নি দরুদ পড়বো, কিয়াম করব, কেউ যদি বাধা দেয় রুখবো না। তখন আপনি বলতে পারবেন না যে এগুলো চলবে না, কথা আগে বলাই ভালো, নাকি বলে? এরা কতটা খারাপ এটা একটু পরিচয় দিচ্ছি। সালাম আল্লাহর ফেরেশতারা পড়ছে, আল্লাহর ফেরেশতারা এসে কোটি কোটি ফেরেশতারা পড়ছে, শুধু পড়ছে নয়, যে ফেরেশতা একবার আসে দ্বিতীয়বার আসার চান্স পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার চান্স পায় না। সেই খাতিয়া বান্দা গ্রামে ওদের বুদ্ধি কি? এই তো মাওলানা নজরুল, এত সুন্নি, তাহলে ওরা 7 জন মৌলবি ভুড়িওয়ালা সব বসে আছে, সবাই বসে আছে। ওরা টাইম ফিক্স করলো যে মাঝখানে একে ঢুকিয়ে দেওয়ার, আমির সাহেব লাস্টে দোয়া করবে, ঝামেলা ক্লিয়ার। জি, জনগণের আওয়াজটা কি রকম পেয়েছিলাম সেই সময় আমার আজও মনে পড়ে। মানুষকে একটু এটাই বলি, জনগণ আর রুকে থাকবে না। জনগণ এখন বুঝতে শিখেছে, জনগণ এখন আপনার বলতে শিখেছে। আমরা বক্তব্যের মাঝে বলি, বর্তমান যুগে যত জনগণ জালসাতে আছে এরা সবাই এখন সিসি ক্যামেরা। জি, আপনারা হচ্ছেন আমার সিসি ক্যামেরা, চট করে ভুল ধরে নেবে। তো যাই হোক, আমি মিলাদের মাঝখানে বসে আছি লুঙ্গি আর পাঞ্জাবি পরে, সাধারণ ভাবে লম্বা টুপি দেখি এক বক্তা একদম ভালোভাবে কি বিশেষ করে যায়, কর ভালোভাবে কর, আমি তো আছি। জি, এবার আমার যখন সময় দিল, ঠিক আধা ঘন্টা সময়, নজরুল ইসলাম যিনি যেখানে থাকেন না কেন আপনি খুব তাড়াতাড়ি আসেন। আমি তো মাঝখানে কখন আমার হবে, কখন আমি যাবো, মনে মধ্যে তার পাচ্ছে যেমনি নজরুল নাম বলা পথ করে মহফিল থেকে উঠে গেল, সবাই দেখে আসে এই বক্তা। আর আমার তখন কতটা দাঁড়িয়ে ছিল, মনে হয় বাচ্চাই লাগতো আমাকে। কেতাব আমার কাছে ছিল, যাক বক্তব্য দিতে লাগলাম। ভাই আমার সময় বলছে আধা ঘন্টা সময়, ঠিক 20 মিনিট হয়েছে, পাঞ্জাবি টানতে শুরু করেছে। জি, 20 মিনিট হয়েছে, পাঞ্জাবি টানতে শুরু করেছে। তো জনগণ তো আর ছাড়বে না। আমি বলছি যে আমার তো 20 মিনিট সময় হলো, আরো তো 10 মিনিট আছে, দাঁড়ান। এই সবে মাত্র পাঞ্জাবি খুলতে এসেছি, পায়জামাটা তো খোলাতে দেন, পায়জামাটা তো আমাকে খুলতে দেন, কারণ আমি তো বাইরে কথা বলছি, আদিস থেকে বলছি।
এমন এই অবস্থায় আমির সাহেব বুঝতে পারছে সব সাপের মতন খালি ফুলছে, আর আমি রেফারেন্স দিচ্ছি, বক্তব্য দিচ্ছি। এবার জনগণ বলছে মৌলভী সাহেব আধা ঘন্টায় হবে না, আরো 10 মিনিট দিতে হবে। আরো সাহস হয়ে গেল, তো জনগণ যেখানে সেখানে তো আরো সাহস হয়ে গেল। যখন বলতে লাগলাম আলহামদুলিল্লাহ টাইম খতম, এবার দোয়া হবে, তো আমির সাহেব মাইক কেড়ে দোয়া নিচ্ছে, আর আমি এইভাবে মাইক কেড়ে নিয়েছি। আমার জীবনের কথা বলছি, নবীর স্টেজে একটা মিথ্যা কথা বলবো। মাইক যখন কেড়ে নিলাম, আমির বলছে কি হলো, এটা কি করলেন? শোনেন, আমি মৌলানা নজরুল, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা কিয়াম করি। তো ফট করে একটা দেওবন্দি বলবে, কোথায় কিয়াম আছে? কোথায় কিয়াম আছে? বলবে অমুক দিন জালসায় ছিলাম, তুমি ওখানে ছিলা? বলে হ্যাঁ ছিলাম। কিয়াম কোথায় ছিল তখন? সামনে সবারই সামনে বলেছে, আর ও আমার সঙ্গে কিয়াম করেছে। তখন কোথায় ছিল? আর এখন 7 জন আছে বলে এখন বলছে কিয়াম কোথায় আছে? শোনেন, কিয়াম করেন আর না করেন, আমরা কিয়াম করি, করব, আর আজীবন করতে থাকবো যতদিন আল্লাহ হায়াতে রেখেছে। আপনারা করবেন কি করবেন না আমি বলতে যাব না, ইয়া নবী সালাম আলাইকে বলবো। তো জনগণ বলছে মৌলভী সাহেব ওরা বাপকে সম্মান করে না, তো নবীকে কি করবে? খোদার কসম করে বলছি, জনগণ বলছে ওরা বাপকে সম্মান করে না, তাজিম করে না, তো নবীকে কি করে? ওঠেন ইয়া নবী সালাম আলাইকুম। সবাই উঠে গেল, যারা করে না তারাও। এবার কোন ইউনিভার্সিটি থেকে বলে আসলো, সবাই পুরো গ্রামটা আমরা সুন্নি, আর আজকে লাপড়া পাকাচ্ছে, আজকে বলছে দরুদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না। এগুলো কিচ্ছু নয়, এগুলো ইহুদির দালাল বেরিয়েছে। এদেরকে দেখে একটু দূরে থাকবেন, এদেরকে দেখে একটু সরে থাকবেন। যদি সামনাসামনি পড়ে যেত ফট করে বসিয়ে দেবেন, সুন্নি আলিমদেরকে ফোন করবেন, দেখবেন পায়খানা বের করে দিবেন। বাস্তবে তো সালাম পড়ছে আল্লাহর ফেরেশতারা। আমরা তো আমরা কি সালাম ছাড়া থাকতে পারি? আমরা কি দরুদ ছাড়া থাকতে পারি? আমরা কি মিলাদ ছাড়া থাকতে পারি? না, কখনোই থাকবো না।